বীরভূমের দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডের একমাত্র পুত্র অর্ক পাণ্ডের প্রথম প্রয়াণ বার্ষিকী পালিত হল নায়কপাড়া পার্কে। গত বছর 10ই এপ্রিল তিনি প্রয়াত হন। এই তরতাজা যুবকের স্মৃতি রক্ষার জন্য অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটি স্মরণ সভার আয়োজন করে। অর্ক পাণ্ডে প্রতিষ্ঠিত হনুমান মন্দিরের পাশে অর্কর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুরের ওসি আফরোজ হোসেন, সমাজসেবী প্রভাত চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি, দুবরাজপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলরগণ, অর্কর দিদি রিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন উপস্থিত অতিথিবৃন্দ তরতাজা যুবকের মৃত্যু একজন পিতার পক্ষে যে কি বেদনার এবং তার স্মরণ সভায় উপস্থিত থাকা যে দুঃসহ তা ব্যক্ত করেন এবং বলেন স্মৃতিরক্ষা কমিটির কর্মের মাধ্যমে অর্ক পাণ্ডে বেঁচে থাকবেন। এদিন 1200-র বেশি দুস্থ মানুষকে নববস্ত্র প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও 150 জন নরনারী স্বেচ্ছায় রক্তদান করেন। স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক রামতনু নায়ক বলেন, অর্ক ফুটবল প্রেমী ছিল, তাই আমরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট। আজ 10ই এপ্রিল আমাদের প্রাণপ্রিয় ছেলে পীযূষ পাণ্ডের পুত্র অর্ক পাণ্ডের প্রথম প্রয়াণ দিবস। এই প্রথম প্রয়াণ দিবসে অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এখানে আজ 150 জন রক্তদাতা রক্ত দিলেন, সঙ্গে শতখানেক রুগী তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেল এবং সঙ্গে সঙ্গে 1200 দুস্থ মানুষকে আমরা বস্ত্র বিতরণ করলাম। এবং সঙ্গে প্রথমেই আমরা যেটা করলাম, এখানে আজ পাশেই যে মন্দিরটি দেখছেন সেই মন্দিরটি হনুমান মন্দির। এই মন্দিরটি অর্ক পাণ্ডেই প্রতিষ্ঠা করেছিল। সেই মন্দিরের সামনে আমরা অর্ক পাণ্ডের প্রতিকৃতি আজকে প্রতিষ্ঠা করলাম, তাতে সবাই শ্রদ্ধা জানালো এবং আমরা অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে এই 10ই এপ্রিল দিনটা প্রত্যেক বছর পালন করব। এইরকম বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে। সঙ্গে সঙ্গে অর্ক পাণ্ডে প্রচণ্ড ফুটবল খেলা ভালোবাসত, সেই জন্য আমরা এর পক্ষ থেকে অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব সামনেই। তারপর যেটা হচ্ছে আরও কিছু সামাজিক কাজকর্ম, যাতে অর্ক পাণ্ডের স্মৃতি সারা জীবন বেঁচে থাকে, অর্ক পাণ্ডের দুবরাজপুর মানুষের মনে গেঁথে থাকে, সেই জন্যে আমরা সেই অনুষ্ঠানগুলো করব। কিছু পানীয় জলের ব্যবস্থা করব বিভিন্ন জায়গায়। এইরকম ধরনের এখনও পরিকল্পনা আছে। বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলবো। আপনার পরিচয়? আমি রামতনু নায়ক, অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক। ধন্যবাদ। বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র, ও কখনো আমাকে দাদা বলতো, কখনো আবার মহারাজজি বলতো। তো আমার প্রাণের ভাই অর্ক পাণ্ডেকে আমার স্নেহাশিস, মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনকে, শ্রদ্ধেয় ব্যক্তিদের আমার প্রণাম শ্রদ্ধা। মঞ্চের সামনে যে সমস্ত নরনারায়ণ বসে আছেন সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা নমস্কার। আজকে আমাদের প্রারম্ভিক যে বক্তা আমাদের মলয়দা যে কথাগুলি বলে গেছেন, সেই কথা রেস্টে নিয়ে আমি বলবো যে আমাদের জীবনের যদি চিরন্তন সত্য, সেটি হচ্ছে মৃত্যু। নবদ্বীপের চৈতন্য লীলাতে মহাপ্রভু সব অবতার, তিনি শ্রীবাস অঙ্গনে হরিনামে মাতোয়ারা, আর শ্রীবাসের অঙ্গনে তার যে গৃহ বাড়ি, সেই বাড়িতে তার একমাত্র পুত্র তার প্রয়াণ হয়েছে। সেখানে মহাপ্রভু উপস্থিত, তার পরিবার পরিজন ভেতরে আর্তনাদ করছে, কিন্তু শ্রীবাসের চোখে জল নেই। কেন জল নেই? শ্রীবাস বলছেন যে এই মুহূর্তে আমি যদি আর্তনাদ করি পুত্র শোকে,
তাহলে মহাপ্রভুর যে লীলা আমার বাড়িতে উনি যে লীলা করছেন, যে আনন্দ করছেন, যে ভগবানের নামে নিত্যে তিনি যে মেতে আছেন, তার ব্যাঘাত ঘটবে। নহে কেউ জন্ম, যেদিন জন্ম হয়েছে সেদিন একটা জিনিসই সব থেকে সত্যি, যে মানুষের মৃত্যুর দিনও ঠিক হয়ে আছে। আমাদের জানা নেই যে আমরা কবে এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু নির্ধারিত আছে। কাজেই এই সময়ের মধ্যে মানুষ তার যে যা কর্ম, সেই কর্মফল নিয়ে আবার আগামী জন্মের দিকে এগিয়ে যাবে। এইটা আমাদের হিন্দু দর্শন বলে। শেলির, মহাকবি শেলির একটি খুব ভালো উদ্ধৃতি আছে, টাইম মার্চেস অন, মেমোরি স্টেজ টর্চারিং সাইলেন্টলি ফর দ্য রেস্ট অফ আওয়ার ডেজ। সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, স্মৃতিটুকু শুধু থেকে যায়, পরবর্তী জীবনের মধুর দিনগুলি মনে করিয়ে দেয়, ব্যথা সৃষ্টি করে। তাই ভগবান বারবার একটা কথাই আমাদেরকে, মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে তুমি যখন পৃথিবীতে এসেছো, এমন কিছু কাজ করে যাও, এমন কিছু দাগ রেখে যাও, যেটা পরবর্তী জীবনে, পরবর্তী সময়ের মানুষ মনে করে রাখবে।